এবার মাঠ ময়দানের খবর নিয়ে চলে এলাম আমি রাহুল, আর আমার সঙ্গে রয়েছেন বাংলার পালস টিভির কনসাল্টিং এডিটর দীর্ঘদিনের সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী রয়েছেন অবশ্যই আপনারা বিগত বেশ কয়েক ঘন্টা ধরে জোর গুঞ্জন চলছিল 17ই অক্টোবর ডুরান্টের 17ই আগস্ট ডুরান্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কিনা মোহনবাগান কিংবা ইস্ট বেঙ্গল। শেষ পাওয়া যা খবর তা অবশ্যই 17ই আগস্ট মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। আর এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান ডুরান্ট রহস্য। জয়ন্তদা, কি খবর রয়েছে শেষ পাওয়া? নিঃসন্দেহে রহস্য, তার কারণ একটু আগেই ডুরান্টের ডার্বির যে টিকিট সেই টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা ছিল, অফলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা ছিল, কিন্তু 5 মিনিটের মধ্যে সমস্ত টিকিট নিশ্চিত হয়ে গেছে বলে জানানো হয়েছে। এই টিকিটগুলো কোথায় গেল, কারা টিকিট কিনলেন, তাই নিয়ে কিন্তু রীতিমতো একটা গবেষণা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ডুরান্টের প্রত্যেকবার টিকিট নিয়ে কেলেঙ্কারি ডার্বি ম্যাচে একটা হয়, এবারও সেই কেলেঙ্কারি হচ্ছে। আর ডুরান্ট রহস্য তুমি বলছো, আমার প্রশ্ন হচ্ছে যে ডুরান্টে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বিতে কোয়ার্টার ফাইনাল খেলছে কিভাবে, এই ব্যাপারটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং দুটি দলই তারা গ্রুপ লিগের শীর্ষে রয়েছে এবং সেদিনকে 4টে সেমিফাইনাল, তার মধ্যে কলকাতায় এই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল খেলছে এবং দুটো দলই তুল্যমূল্য বিচারে দারুণ খেলছে, একদম তাই, দারুণ খেলছে। আমি সেই টিমের একটি দল ছিটকে যাবে। একটা বিষয় যে আইসিসি যেমন চায় ভারত পাকিস্তান ম্যাচ সবসময় করাতে, মুখোমুখি হতে, এটা কি ডুরান্ট কর্তৃপক্ষের এটাই কি এবারে মূল ছিল? দেখো, ডুরান্ট কর্তৃপক্ষ প্রত্যেকবার চায় ডার্বি একটা হোক। তাদের ভয় হয়েছিল যে কোয়ার্টার ফাইনালে যদি জামশেদপুর এবং ডায়মন্ড হারবার এফসি খেলে, ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি খেলে, তাহলে কিন্তু একটা ফল অন্যরকম হতে পারে এবং সেক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসি ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিতে পারে। অন্যদিকে মোহনবাগান মুখোমুখি হতে পারে জামশেদপুর এফসি, এবং সেক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসি এবং ইস্ট বেঙ্গল এবং জামশেদপুর এফসি মোহনবাগানের যদি খেলা হয়, মোহনবাগান যদি সরে যায় টুর্নামেন্ট থেকে, তাহলে টুর্নামেন্টের বড় ক্ষতি। সেই জন্য তারা তড়িঘড়ি 12ই আগস্টে লট করে কোয়ার্টার ফাইনালে ড্র নির্দিষ্ট করলো। এটা কিন্তু খুব বিস্ময়ের ব্যাপার। টুর্নামেন্ট শুরুর আগে ড্র হলো না, অথচ ড্র হলো কোয়ার্টার ফাইনালের জন্য। এটা কিন্তু আশ্চর্য ব্যাপার। এবং টুর্নামেন্টের শুরুতেই হয়ে যাওয়া উচিত। কোয়ার্টার ফাইনালে গ্রুপ শীর্ষে যারা থাকবে তারা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে না, তারা মুখোমুখি হবে সেমিফাইনালে অথবা অন্য কোনো জায়গায়, এবং কোয়ার্টার ফাইনালে বাধা টপকে। কোয়ার্টার ফাইনালের আদর্শ ছিল মোহনবাগান এবং জামশেদপুর এফসি এবং ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি। অন্য দুটো ম্যাচে বোডোল্যান্ড এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার তারা খেলছে আমরা জানি, এবং শিলং লাজং এফসি এবং তার সঙ্গে খেলছে ইন্ডিয়ান নেভি অন্য দুটো কোয়ার্টার ফাইনালে। কিন্তু এই যে কোয়ার্টার ফাইনাল গুলো হচ্ছে, সেই কোয়ার্টার ফাইনাল গুলোর মধ্যে শেষ কোয়ার্টার ফাইনালটা হচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে। এটা কিন্তু ডুরান্ট কমিটির একটা চাল। এবং সেনারা যেহেতু কোনো কিছুই বলা যায় না, সেনারা স্যাক্রোস্যান্ট বলে আমরা বলে থাকি, সেই জন্য ডুরান্ট কর্তৃপক্ষের যারা উদ্যোক্তা তারা কিন্তু সেনাবাহিনীর এজেন্সি এই টুর্নামেন্টটা হয়ে থাকে। সুতরাং ডুরান্ট কাপটা যখন হয় তখন মার্টিমোর ডুরান্টের নামাঙ্কনকারী এই ডুরান্ট প্রতিযোগিতা, সেই ডুরান্ট প্রতিযোগিতায় যদি এই জিনিস হয় তাহলে কিন্তু তা বিস্ময়কর। মোহনবাগান ইস্ট বেঙ্গলকে খেলাতে হবে বলেই কোয়ার্টার ফাইনালে তাদের ড্র করে একসঙ্গে মুখোমুখি বসিয়ে দিলাম, এটা কিন্তু কোনো কাজের কথা, একদমই তাই, এটা কোনো কাজের কথা নয়। এবং ডুরান্টের ইতিহাসে মনে হয় এটা একটু ব্যতিক্রমী। না, ডুরান্টের ইতিহাসে ব্যতিক্রমী নয়। ডুরান্টের প্রত্যেকবারই চায় তারা মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হোক, যেন তেন প্রকারে তারা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে মুখোমুখি করতে দিতে পারলে খুশি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলাটি হলে ডুরান্ট কমিটির লাভ হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সব থেকে আশ্চর্য ব্যাপার যে অনলাইন এবং অফলাইনে যে টিকিট আজকে শুরু হলো তা কিন্তু 5 মিনিটের মধ্যে নিশ্চিত হয়ে গেল। বাকি টিকিট গেল কোথায়, বাকি টিকিট কারা যাবেন, এটাই হচ্ছে কথা। এবং আমি একদম 17ই আগস্টের এই খেলার দিকে সবার নজর থাকছে। ইতিমধ্যে স্পোর্টস জার্নালিস্ট যারা রয়েছেন কিংবা মাঠ ময়দানের যা খবর, তাতে তাদের প্রতিক্রিয়া কি মিলছে? আমি কিছুক্ষণ আগে দেখো, তাদের প্রতিক্রিয়া মিলছে মানে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের বললাম যে এটা অন্যায় ব্যাপার হচ্ছে। তারা বললো হ্যাঁ অন্যায় হচ্ছে, কিন্তু সেনার বিরুদ্ধে কে বলবে? অর্থাৎ সেনার বিরুদ্ধে বলার কিছু নেই। সেনা ভারতবর্ষে একটা স্যাক্রোসেন্ট ব্যাপার এবং সেনাবাহিনী যা করে ঠিক করে। হ্যাঁ, সেনাবাহিনী অতন্দ্র প্রহরার মতো রাত্রি কাটায়, তাদের জন্য আমরা রাত্রিবেলা ঘুমোতে পারি, এগুলো সব সত্যি। কিন্তু সেনাবাহিনী যখন অন্যায় করে, সেই অন্যায় কেউ যদি মুখ না খোলেন তাহলে বাংলার পাশ অবশ্যই খুলবে। এবং মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে 17ই, এটা কিন্তু খুব বিস্ময়কর ব্যাপার। বিশ্ব ফুটবলের ইতিহাসে এরকম নজির আগে নেই যা হয়েছে ইদানিং কালে। এবং যেটা করলো ডুরান্ট কমিটি, 12ই আগস্ট ড্র করলো তারা কোয়ার্টার ফাইনালের জন্য, এবং সেই ড্রতে মুখোমুখি হলো মোহনবাগান ইস্ট বেঙ্গল। এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। এই নজিরবিহীন ঘটনা নিঃসন্দেহে একটা বড় মাপের দাগ খেয়ে গেল ডুরান্টের উপরে। 17ই আগস্ট মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, কলকাতার দুই প্রধান দল, তারা কিন্তু দুই প্রধান ক্লাব, তারা মুখোমুখি হচ্ছে। আমি একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে আসবো। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল শেষ ম্যাচও সম্ভবত 6 গোলে জিতেছে। ইস্ট বেঙ্গলের সার্বিক অবস্থা কি দেখছেন? দেখো, ইস্ট বেঙ্গল ডেফিনেটলি এই ম্যাচে ফেভারিট বলে চিহ্নিত হতে পারে, কারণ ইস্ট বেঙ্গল ভালো খেলছে। কিন্তু
মোহনবাগান একদম ছেড়ে দেবার পাত্র নয়। মোহনবাগান ডুরান্ডে এর আগে ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে হেরে গেছে এবং ডুরান্ডে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। সুতরাং মোহনবাগান যে একদম ছেড়ে দেবার পাত্র হবে না সে কথা বলে দেবার অপেক্ষা রাখে না। তবে মোহনবাগান দলটি 16 জন খেলোয়াড়কে এমন দল রেখে যারা কলকাতা লিগেও খেলছে, যার জন্য তারা কলকাতা লিগের ম্যাচটি খেললো না মেসারাসের বিরুদ্ধে, এই ব্যাপারটি কিন্তু জোর অনেক দূর যাবে এবং শেষ পর্যন্ত মোহনবাগান কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আর খেলবে কিনা সে সম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে। আচ্ছা, কিছুদিন আগেও আমরা দুই প্রধান দলেরই মানে প্রতিষ্ঠা দিবস গেছে। আমি মোহনবাগানের কথা আসবো। জয়ন্তদা, আপনি দীর্ঘদিন খেলার মাঠের সাথে জড়িয়ে আছেন, আপনি দেখেছেন। আমি একটু পেছনের দিকে যাবো। অমল দত্ত একসময় মোহনবাগানের কোচ ছিল, ডায়মন্ড সিস্টেমে খেলাতো। এখনকার যে মোহনবাগান যেভাবে খেলছে সেটা খুব অ্যাটাকিং ফুটবল খেলছে। দেখো, আমি একটা কথাই বলবো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান নিঃসন্দেহে ভারতবর্ষের অন্যতম সেরা দল। কিন্তু তার সঙ্গে এই কথাটা বলবো, ভারতীয় ফুটবলের আজকের যে অবস্থা তার জন্য দায়ী খানিকটা মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। তারা বারবার চ্যালেঞ্জ জানিয়েছে। হ্যাঁ, নিয়ামক সংস্থার অনেক দোষ ত্রুটি রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্যারেন্ট বডি টুর্নামেন্টে খেলবো না ডুরান্ড কাপে একটা খেলার জন্য, এটা কোনো মতেই কাজের কথা নয়। ডুরান্ড কাপের মোহনবাগানের সচিব সঞ্জয় বসু তিনি বলেছেন যে 3টে ম্যাচ হতে পারতো, 3টে ম্যাচ হয়ে যাওয়ার পর ডুরান্ড কাপের পর আমরা কলকাতার লিগ খেলতাম। কিন্তু আইএফএ সচিব অনির্বাণ দত্তের বক্তব্য পরিষ্কার। তিনি বলেছেন যে 3 দিন ক্লিয়ার সময় পাচ্ছিল মোহনবাগান। ঠিক কথা, 3 দিন ক্লিয়ার সময় পাচ্ছিল মেসারাসের সঙ্গে খেলার পরে। সুতরাং এই 3 দিনে খেলা হতে চোটাঘাতে কিছু হতে পারতো না। সুতরাং মোহনবাগানের না খেলার কোনো কারণ ছিল না। এখন আইএফএল লিগ সাব কমিটির উপর ভাগ্যটা নির্ভর করছে। নিয়ম অনুযায়ী, আইএফএল লিগ সাব কমিটির নিয়ম অনুযায়ী 6 পয়েন্ট কাটা যাওয়া উচিত মোহনবাগানের, কিন্তু মোহনবাগান হয়তো 3 পয়েন্ট কাটা যাবে, কারণ মোহনবাগান আগে চিঠি দিয়ে জানিয়েছিল। এবং এই অজুহাতে মোহনবাগান লিগটার খেলবে বলে মনে হয় না আমার। বেশ, এবং সার্বিকভাবে এই যে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি করিয়ে দেওয়া হচ্ছে দুটো দলকে, সেটা ফুটবল প্রেমীদের জন্য, তারা হ্যাঁ ডেফিনেটলি একটা 17 একটা দারুণ হয়তো ডার্বি তারা দেখতে পারবে, কিন্তু ফুটবল প্রেমীদের জন্য বা ফুটবলের সার্বিকভাবে এটা কতটা পজিটিভ থেকে বলতে গেলে প্রথমেই বলি যে ফুটবল অনুরাগী, তুমি বলছো মাঠে গিয়ে খেলা দেখবে, তারা মাঠে গিয়ে খেলা দেখবেন কি, তাদের টিকিট কোথায়? টিকিট তো নেই, টিকিট নিঃশেষিত হয়ে গেল, 5 মিনিটের মধ্যে নিঃশেষিত হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। এবং টিকিট কোথায় গেছে তাই নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে। টিকিটগুলো কোথায় গেল? ডুরান্ড কমিটির সদস্যদের পকেটে গেল নাকি রাজ্য সংস্থার পকেটে গেল, এগুলো জানা যাচ্ছে না। রাজ্য সরকারের পকেটে গেল কিনা জানা যাচ্ছে না। তবে একটা কথা বলা যেতে পারে, এই 5 মিনিটের টিকিট নিঃশেষিত হয়ে যায় অফলাইন এবং অনলাইন, এটা কিন্তু খুব বিস্ময়ের ব্যাপার। ফেসবুকে আমরা দেখছি রীতিমতো উষ্মা ঝরে পড়ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদের মধ্যে। ফেসবুকে তারা রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন 5 মিনিট টিকিট উধাও হয়ে যাওয়া নিয়ে। ডুরান্ডে বরাবর এই জিনিসটা ঘটে, ডুরান্ডে নতুন কোনো ঘটনা নয়, বরাবর এই ডার্বি ম্যাচটা নিয়ে ঘটে। এবং ডার্বি ম্যাচটা ডুরান্ড কর্তৃপক্ষ খেলান হয়তো বা এই কারণেই একটা উন্মাদনা সৃষ্টি হবে, বলে। এবং যে কথা আপনি বলছেন যে যদি যুব ভারতীর মতো মানে হোম গ্রাউন্ডে ডার্বি হয়, তাহলে সেক্ষেত্রে দুটো প্রধান দল মুখোমুখি, তাহলে সেক্ষেত্রে একটা আর্থিক তো ফায়দা রয়েছে। একদমই তাই, আর্থিক ফায়দা রয়েছে। আর্থিক ফায়দার দিক থেকে আমি ছেড়ে দিলাম। ডুরান্ড কমিটি যেভাবে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নির্লজ্জ ভাবে লড়িয়ে দিল এই কোয়ার্টার ফাইনালে, সেটা নির্লজ্জ শব্দটা বললে বোধহয় অত্যুক্তি হয় না। এই কারণে হয় না যে সেনাবাহিনী তারা স্যাক্রোস্যান্ট, তাদের বিরুদ্ধে কিছু কথা বলা যায় না। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা যায় না বলে আমরা বলবো না, এমনটা নয়। আমার মনে হচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ম্যাচটি করার জন্য অসাধু উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য বোধহয় সাধিত হলো আজকে টিকিট বিক্রির মাধ্যমে। বেশ, আমরা একদম এই মুহূর্তের সব থেকে বড় খবর যে 17ই আগস্ট মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি হচ্ছে, ডুরান্ডের ডার্বি হচ্ছে, এবং 5 মিনিটের মধ্যে অনলাইন অফলাইনের টিকিট একেবারে শেষ। কে নিল, কিভাবে গেল সেটা বোঝা যাচ্ছে না, ভুতুরে ব্যাপার কিনা সেটাও জানা যাচ্ছে না, কিন্তু টিকিট নিঃশেষিত। এবং যে কথা আমরা চলে আসছে যে দর্শকরা হয়তো একটা উন্মাদনার জন্য খেলা দেখবে, কিন্তু বারবার এই ঘটনাটা কখনোই পজিটিভ দিক নিঃসন্দেহে একদমই তাই। এবং সব থেকে বড় কথা, যেভাবে ডুরান্ডে আমরা আগেই বলেছি বোরোল্যান্ড এফসি এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার একটা কোয়ার্টার ফাইনাল খেলছে, অন্য কোয়ার্টার ফাইনালটাতে খেলছে শিলং লাজং এফসি এবং ইন্ডিয়ান নেভি, তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলছে জামশেদপুর এবং ডায়মন্ড হারবার এফসি, এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। মোহনবাগান ইস্ট বেঙ্গলকে কোয়ার্টার ফাইনাল খেলবার জন্য যে নির্লজ্জ আকুতি, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। আমার মনে হয় মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা প্রপারলি কোয়ার্টার ফাইনালে খেলতে পারতো ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে এবং মোহনবাগান জামশেদপুর এফসির বিরুদ্ধে। তারপর তারা জিততো না জিততো সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু ভয় হলো ডুরান্ড কমিটির, তারা মনে করলো যে যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল ছিটকে যায় তাহলে প্রতিযোগিতার আকর্ষণ চলে যাবে। আকর্ষণটা বজায় রাখার জন্য তারা এই খেলাটি করছে কোয়ার্টার ফাইনালে। খুব আশ্চর্য ব্যাপার, এবং বিশ্ব ফুটবলের নজির নেই। জানি না ফিফা এই ব্যাপারে কি বলবে, ফিফার কাছে কেউ যাবেন কিনা আমি তাও জানি না। ফিফার অনুমোদিত টুর্নামেন্ট নয় ডুরান্ড কাপ, সুতরাং ফিফার এই কাপের উপর কতটা এখতিয়ার আছে তা জানা যায় না। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ব্যাপারে নীরব কেন
সেই বিষয়টি জানার আমাদের আগ্রহ রইল। ডেফিনেটলি এআইএফএফ কেন নীরব এবং তাদের তরফ থেকে আমরা এই ব্যাপারে কিছু মন্তব্য পাই কিনা সেদিকে অবশ্যই আমাদের রুরাল কমিটি অবশ্যই একটা কথা বলতে পারে যে আমাদের কোয়ার্টার ফাইনালে খেলার পর আমরা ড্র করেছি, ড্রয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছে, কিন্তু ড্রটা এমন ভাবে হলো যে মোহনবাগান ইস্ট বেঙ্গল কি মুখোমুখি হতে হবে, এটা খুব বিস্ময়কর ব্যাপার নয়? একদমই তাই। এবং আমরা এইদিকে যেমন নজর রাখছি তেমনি আমরা ফুটবলের আলোচনা তো থাকবো, কিন্তু আজ সকালে একটা অবশ্যই ক্রীড়া জগতে, ভারতের ক্রীড়া জগতে ইন্দ্রপতন হয়েছে। একদমই তাই, ভেসপেজ মারা গেছে। ভেসপেজ প্রয়াত হয়েছেন ইন্ডিয়ার হকি স্টারদের মধ্যে অন্যতম, এবং ভেসপেজ কিংবা গুরবাজ সিং তারা একই সময় তাদের পথ চলা 60 বছরের বন্ধুত্ব এবং অবশ্যই 36 বছর একসঙ্গে খেলেছেন, সেন্টার হাফ খেলতেন ভেসপেজ এবং রাইট ব্যাক খেলতেন গুরবাজ সিং। একটা কথা রাহুল তোমাকে বলি, আমরা যখন হকি কভার করতাম তখন ভেসপেজের ছেলে লিয়েন্ডার পেজের বয়স মাত্র 2 বছর। সে হকি স্টিক হাতে এবং মোহনবাগানের গোলকিপারের জার্সি পরে এবং মোহনবাগানের প্যাড পরে মাঠে আসতো। সেই সময় আমরা কোনোদিন ভাবিনি যে র্যাকেট হাতে, টেনিস র্যাকেট হাতে হকি স্টিকের বদলে সে একদিন গোটা বিশ্বকে এবং ভারতকে বিশ্বের দরবারে সমাদৃত করবে। আজকের এই ভেসপেজের চলে যাওয়া, ডেফিনেটলি তার বয়স হয়েছিল, সকালেই তার এই খবর আমরা তুলে ধরি। ভেসপেজের চলে যাওয়া গুরবাজ সিং, তারও যথেষ্ট বয়স হয়েছে, তিনি সংস্তব্ধ হয়ে পড়েছেন। গুরবাজ সিং এর বয়স এখন 89 এবং ভেসপেজের বয়স ছিল 80। ভেসপেজ মারা গেছেন 72 সালের মিউনিক অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন গুরবাজ এবং ভেসপেজ। এছাড়া তারা বিভিন্ন টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। মোহনবাগান দলের জার্সি গায়ে দিয়ে একসময় খেলেছেন, পরে গুরবাজ সিং হাওড়া ইউনিয়নে চলে যান। কিন্তু সত্যি কথা বলতে কি, ভেসপেজ মোহনবাগান প্রাণ ছিলেন। মোহনবাগানের খেলোয়াড়দের চোট আঘাত লাগলে সবার আগে যাকে খোঁজা হতো তিনি হচ্ছেন ভেসপেজ। আচ্ছা, আমরা আজকে তার স্মৃতিচারণা করতেই হবে, তার কারণ তার চলে যাওয়া, এই ধরনের মানুষ, এই ধরনের ক্রীড়াবিদদের চলে যাওয়া অবশ্যই দেশের কাছে একটা ক্রীড়া জগতে একটা বিরাট শূন্যস্থান সৃষ্টি করে দিয়ে যায়। আবার আমরা একটুখানি ফুটবলের আলোচনায় ফিরবো এবং সার্বিকভাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এবং এবার তো ডুরান্টে আবার প্রথম খেলছে ডায়মন্ড হারবার এফসি। সার্বিকভাবে এই 4টি দলের পারফরমেন্স কেমন দেখলেন? দেখো, আমি 4টি দলের পারফরমেন্সের মধ্যে ইস্ট বেঙ্গল খুব ভালো খেলছে, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে। মোহনবাগান কিন্তু একেবারে রাইট অফ করে দেবার মতো দল নয়, মোহনবাগানও ভালো খেলছে। ডায়মন্ড হারবার এফসি এবং জামশেদপুর এফসি এদের মধ্যে খানিকটা সমস্যা রয়েছে। মোহামেডান স্পোর্টিং এর আমরা জানি যে মোহামেডান স্পোর্টিং ইতিমধ্যে তারা খুব একটা ভালো করতে পারেনি। মোহামেডান স্পোর্টিং দলটির যে মেহরাজউদ্দিন যিনি কোচ হিসেবে রয়েছেন এবং যিনি বিদেশি কোচ রয়েছেন চেন্নাই সব, তিনিও খুব একটা আশাবাদী নন এই দল সম্পর্কে। সুতরাং আমরা বলতে পারি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দুর্ভাগ্যের বিষয় সেদিন একটি দল কেটে যায়, থাকবে না, একটি দল চলে যাবে। আমরা অবশ্যই আলোচনা শেষ করব, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, যারা বিগত 2 দিন কিংবা 3 দিন বাংলার ক্রীড়া প্রেমীরা, ফুটবল প্রেমীরা তারা নজর রেখেছিলেন যে মোহনবাগান ইস্ট বেঙ্গল 17তে ডার্বি হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। 5 মিনিটের মধ্যে অনলাইন অফলাইন টিকিট একেবারে বিশ্বসিত হয়ে গেছে। আবারও আমি যারা এই প্রতিবেদন পরে দেখছেন তাদের জন্য জানিয়ে রাখবো এক্স্যাক্টলি কি খবর। শুনুন জয়ন্ত চক্রবর্তী। সত্যি কথা বলতে কি, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মুখোমুখি হওয়াটাই আশ্চর্যের ব্যাপার, অলৌকিক ঘটনা। ডুরান্ট কর্তৃপক্ষ এই অলৌকিক ঘটনাটি ঘটিয়েছেন গত 12ই আগস্ট একটি ড্রয়ের মাধ্যমে এবং 5 মিনিটের মধ্যে অফলাইন এবং অনলাইনে সমস্ত টিকিট নিঃশেষ হয়ে যাওয়া। আজকে সকালবেলায় ঘটনাটি ঘটেছে, এটা খুব বিস্ময়কর। এই টিকিটগুলো কোথায় গেল, কারা টিকিট পেল, তাই নিয়ে কিন্তু একটা তদন্ত কমিশন বসতে পারে। তবে তদন্ত হবে না, কারণ সেনারা স্যাক্রোস্যান্ট, সেনাদের বিরুদ্ধে কিছু বলা যায় না। সেনারা বেআইনি কাজ করলেও সেটা আইনি বলে গণ্য হয় এবং আমার ধারণা এক্ষেত্রেও তাই হবে। আলটিমেটলি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচটি হবে, সেদিন অসংখ্য মানুষ মাঠে যাবে, কারণ টিকিট তো পাচ্ছেন মানুষই, সুতরাং অসংখ্য মানুষ যাবে। কিন্তু কতজন মোহনবাগান ফ্যান যাবেন, কতজন ইস্ট বেঙ্গল ফ্যান যাবেন, কতজন মোহনবাগান সদস্য যাবেন, কতজন ইস্ট বেঙ্গল সদস্য যাবেন, সে সম্পর্কে আমার কিন্তু সন্দেহ রয়েছে। ঠিক, আমরা আলোচনা এখানেই শেষ করব। তবে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের এই আলোচনা ডেফিনেটলি চলতে থাকবে। 17 তারিখ ডার্বি এবং সেই 17 তারিখ ডার্বিতে কি হতে পারে, কি না হবে সেদিকে তো নজর থাকবে। তবে আপাতত 17 তারিখ ডার্বি হচ্ছে, ডুরান্টের ডার্বি হচ্ছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং দুদলই পূর্ণ শক্তি নিয়ে নামছে, দুটো দলই গ্রুপ লিগের একেবারে শীর্ষে রয়েছে। তারা মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে। দুঃখের বিষয়, একটি দলকে ছিটকে যেতে হবে নিয়ম অনুযায়ী। একদমই তাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, খেলার সঙ্গে থাকুন।